ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا صدق الله مولانا العظيم সূরা ইসরার 23 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলোতে পিতামাতার হক, পিতামাতার আদব সম্পর্কে আলোচনা করা হয়েছে। গত কয়েক মজলিসে এই সম্পর্কে আলোচনা ছিল। যেমনিভাবে কোরআনে কারীমে পিতামাতার সাথে সৎ ব্যবহারের আদেশ ও হুকুম করা হয়েছে, হাদিস শরীফেও পিতামাতার ব্যাপারে ওনাদের খেদমত কিভাবে করা লাগবে, যদি এর ব্যতিক্রম ঘটে তাহলে কি করবে, এই সম্পর্ক বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেমন তিরমিজি শরীফে একটি হাদিস বর্ণিত, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে তোমার পিতামাতা জান্নাতের মধ্যবর্তী একটি গেট, চাইলে এর হেফাজত করো, চাইলে নষ্ট করে দাও। কি অর্থ? হেফাজত করা মানে পিতামাতার খেদমত করা, পিতামাতার চাহিদা পূরণ করা, সেবা করা। এতে করে ওই গেটটা তোমার জন্য খোলা থাকবে, জান্নাতে উচ্চ মর্যাদা লাভ করতে পারবে। যদি এর বিপরীত ঘটে, পিতামাতাকে কষ্ট দাও, সেবা না করো, কথা না শোনো, গেটটি নষ্ট হয়ে গেল মানে বন্ধ হয়ে গেল, জান্নাতে প্রবেশ তোমার পক্ষে আর সম্ভব হবে না। তেমনিভাবে তিরমিজি শরীফে আরেকটি হাদিস বর্ণিত, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পিতার রাজি খুশিতে আল্লাহ পাক রাজি খুশি, পিতার অসন্তুষ্টিতে আল্লাহ পাক অসন্তুষ্ট। মানে পিতা মাতাকে যদি খুশি রেখে যেতে পারো, আল্লাহ পাক তোমার উপর খুশি থাকবেন। আর যদি পিতা মাতা নারাজ থাকে তোমার উপর, আল্লাহ পাকও তোমার উপর নারাজ থাকবেন।
আল্লাহ রাব্বুল আলামিন যদি নারাজ থাকে, জান্নাত পাওয়ার কোনো আশা আছে? কোনো আশা নেই। তেমনিভাবে ইবনে মাজাহ শরীফে আরেকটি হাদিস বর্ণিত, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমার পিতা মাতাই তোমার জান্নাত, তোমার পিতা মাতাই তোমার জাহান্নাম। তার মানে পিতা মাতাকে যদি রাজি করতে পারো, জান্নাত পাবে। যদি নারাজ থাকো, জাহান্নাম থাকবে চলবে। কত বড় কথা। এর মধ্যে এক সাহাবী প্রশ্ন করলেন, হুজুর, যদি পিতা মাতা জুলুম করে সন্তানের উপর, বাড়াবাড়ি করে, অন্যায় করে, তখন হুজুর তিনবার বলেন, ওয়াইন যালামা ওয়াইন যালামা ওয়াইন যালামা। যদিও তারা উভয়জন তোমার উপর জুলুম করে, তারপরও প্রতিশোধ নেওয়ার অধিকার তোমার নেই। তুমি সৎ ব্যবহার করে যাবে, তাদের সাথে অসৎ ব্যবহার করার অধিকার তোমার নেই। জুলুম করুন, এর প্রতিদান পাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তেমনিভাবে আরেকটি হাদিস শুআবুল ঈমানের মধ্যে বর্ণিত, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পিতামাতার আনুগত্যতা স্বীকার করে যদি চলতে পারো, কথা শোনা, সেবা করো, তোমার জন্য জান্নাতের দুয়ার খোলা থাকবে। আর যদি নারাজ করে যাও, সেবা সুস্থ না করো, জাহান্নামের দরওয়াজা খোলা থাকবে। সুসংবাদও বড়, আবার দুঃসংবাদও বড়। পিতা মাতাকে খুশি করতে পারলে জান্নাতের দুয়ার খোলা, নারাজ করে গেলে জাহান্নামের দুয়ার খোলা। আর সুনান আল কুবরা লিল বাইহাকিতে আরেকটি হাদিস বর্ণিত, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মহব্বতের দৃষ্টিতে মায়ের চেহারার দিকে তাকাও, মহব্বতের দৃষ্টি, তাহলে একটি কবুল হজের সওয়াব পাবে। হজ করতে দৈহিক মেহনত এবং টাকা পয়সা খরচ, সময় দেয়, কত কষ্ট করে হজ করা লাগে। আর বড় আসানির সাথে সহজে হজের সওয়াব পেতে পারো পিতা মাতার চেহারার দিকে যদি মহব্বতের দৃষ্টিতে তাকাও। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর, যদি 100 বার তাকায়, তো 100 বার তাকাইলেও 100টি কবুল হজের সওয়াব পাওয়া যাবে। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নেই। 100 হজের সওয়াব দিলে তার টান পড়বে। আর তাফসীরে রুহুল বায়ানে উল্লেখ করে, সাহাবী তো প্রশ্ন করতে, যদি 100 বার তাকায়, তো হুজুর জবাব দিলেন, 1,00,000 বারও যদি তাকায়, তারপরও 1,00,000 হজের সওয়াব পাওয়া যাবে। এখানে তো মেয়াদ মাত্র অল্প মেয়াদে মাত্রা, 1,00,000 বার তাকাইলেও 1,00,000 হজের সওয়াব পাওয়া যাবে। আল্লাহ, পিতা মাতার খেদমতের লাভ কি করি না। পিতা মাতার খেদমতের বিনিময় আখিরাতে কি আছে এতক্ষণ শুনলেন। দুনিয়াতে আল্লাহ পাক সুখ শান্তি অর্থ সম্পদ বাড়াইয়ে দেন, পিতা মাতার খেদমতের বরকত দুনিয়াতেও সুখ শান্তি এবং সয় সম্পদ বাড়াইয়ে দেন। যেমনি ভাবে তাদের খেদমতে দুনিয়াতে সুখ শান্তি আসে, সম্পদ বাড়ে, তাদেরকে কষ্ট দিলে অশান্তিও আসে, সম্পদও কমে। তাফসীরে রুহুল বায়ানে উল্লেখ আছে, বিভিন্ন নাফরমানি আর গুনাহের শাস্তি আল্লাহ পাক আখিরাতের জন্য রেখে দেন। কিন্তু পিতা মাতা নাফরমানে যদি কোনো সন্তান করে, তাদেরকে কষ্ট দেয়, তো আখিরাতে এক শাস্তি অবধারিত আছেই। আল্লাহ পাক এই শাস্তির নগদে দুনিয়াতেও দিয়ে দেন। বড় মারাত্মক ব্যাপার। তেমনিভাবে আরেকটি গুনাহ আছে, আখিরাতের শাস্তি তো আছে অবধারিত, দুনিয়াতেও দিয়ে দেন, সেটি হল জুলুম।
যদি কোনো জালেম জুলুম করে মুসলমানের উপরে, এর শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেয়। এরকম হাজারো ঘটনা আমাদের সামনে আছে। আজ আমি খুব শক্তিধর সম্পদশালী, আমার বিরোধিতা করার মতো শক্তি কারণে জুলুম আত্মাজ করেছি নির্দ্বিধায়। আল্লাহ পাক 2-4 দিন পরে দেখাই দিয়েছেন যে দেখো জুলুমের পরিণাম কি হয়। তাই জুলুম এমন একটি মারাত্মক গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন এর শাস্তি দুনিয়াতেও দিয়ে দেন। আল্লাহ, পিতা মাতার সেবা যে করবো, কারো প্রশ্ন থাকতে পারে। পিতা মাতা যদি কাফের মুশরিক হয়, হাদিস শরীফে আছে কাফের মুশরিক হইলেও তাদের সেবা করা লাগবে। দোয়া করা লাগবে। কোন দোয়া? কোরআনে কারিমে যে দোয়া শেখানো হয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করা লাগবে। তো প্রশ্ন জাগে, কাফের মুশরিকের জন্য তো আখিরাতে নাজাতের দোয়া করা যাবে না, আখিরাতে সুখ শান্তির দোয়া করা যাবে না, এখানে দোয়ার আদেশ। তো সেটা হলো যদি পিতা মাতা মুসলমান হয়, তো এই দোয়া হবে আল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তাদেরকে সুখ শান্তিতে রাখুন, আদর স্নেহ মায়া মমতার ভিতর দিয়ে লালন পালন করুন, যেভাবে দুনিয়াতে আমাকে আদর স্নেহ মায়া মমতার ভিতর দিয়ে লালন পালন করেছেন, দুনিয়া আখিরাত উভয় জাহান। আর যদি কাফের মুশরিক হয়, তো আখিরাতের নাজাতের দোয়া তো বৈধ নয়। তখন এই দোয়ার অর্থ হবে আল্লাহ আমার আব্বা আম্মাকে ঈমানের তৌফিক দান করুন। ঈমানের তৌফিক হইলেই তো দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও অসীম শান্তি পাবে। তো কাফের মুশরিক হলেও এই দোয়া করা লাগবে, তখন তার অর্থ হবে তাদেরকে ঈমান নসিব করুন, আর মুসলমান হলে দুনিয়া আখিরাতে সুখ শান্তিতে রাখুন। তাই কাফের পিতা মাতার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর খলিল সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বার জন্য বারবার দোয়া করতেন, জানতেন যে আব্বা মুশরিক। এরপর যখন আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন, একদিন হয়ে গেল তার আব্বা ঈমান আনবে না, উপর অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবে, তারপর তিনি দোয়া বন্ধ করেছেন। এর আগ পর্যন্ত দোয়া চালিয়ে গেছেন তার আব্বার জন্য। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি একটি ভয় আমি না করতাম, সে ভয়টি হলো তোমাদের অবস্থার পরিবর্তন। আমি এই কথাগুলো বললে অবস্থার পরিবর্তন ঘটবে, যদি না ঘটতো তাহলে বলতাম। 4টি কথা। এই 4টি কথা, এই 4 কথার এক কথা আমি এখানে বলবো না, আর 3টি কথা হাদিসও আছে, আমিও বলবো। সেটা হইল, এক ব্যক্তির আওলাদ পর্যন্ত বেশি, সন্তান সন্ততি বেশি, এদের লালন পালন, খাওয়া দাওয়া, রাখা, পড়ালেখা, পোশাক ইত্যাদির খরচ ব্যয় করতে তার কষ্ট হয়। সে কষ্ট স্বীকার করে, সে পরিশ্রম করে, পয়সা কামাই করে এদের পিছনে ব্যয় করে। এই এক ব্যক্তি তার জান্নাতের সুসংবাদ নেই। সন্তান সন্ততি বেশি, এদের লালন পালন, খাওয়া দাওয়ার পিছনে ব্যয় করতে কষ্ট, সে কষ্ট স্বীকার করে, পয়সা কামাই করে তাদের পিছনে ব্যয় করে, সে তাকে জান্নাতের সুসংবাদ নেই। আর আমাদের মধ্যে দেখা যায় যে যত বড় ধনী, সে জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার করে তত বেশি। আগে তো বলতো ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট, এখন বলে কি একটি হলে এখন আর নয়। আর সাধারণত গরিবরা এটা মানে করে না, গরিবদের সন্তানের সংখ্যা বেশি, ধনীদের এখন কম। আর সাধারণত লেখাপড়া তো ধনীরাই ভালো করে করাইতে পারে, গরিবরা পারে না। এতে করে ফল কি দাঁড়াচ্ছে? শিক্ষিতের সংখ্যা কমে যাচ্ছে, অশিক্ষিতের সংখ্যা বেড়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করুন মাদ্রাসাওয়ালাদের উপর। এরা এই গরিবদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় এনে অল্প খরচে, বিনা খরচে লেখাপড়ার ব্যবস্থা করে। তার মানে দিনমুখী হচ্ছে বেশিরভাগ গরিবরা, ধনীরা হচ্ছে দুনিয়ামুখী। আর দুনিয়ার লোভে পড়ে সন্তান নিতে দেয় না। কিন্তু এই এক সন্তান যদি খোদা না করুক অ্যাবনর্মাল হইল, সারা জীবনটা বরবাদ হয়ে গেল।
অথবা এই সন্তান পিতা মাতাকে কষ্ট দেয়, কথা শোনে না, দুনিয়াটা অসার হয়ে গেল, আখিরাত হারাইল, দুনিয়াও হারাইল। অথবা যদি কোনো রোগাক্রান্ত হয়ে মারা গেল বা এমনি মারা গেল, এখন হায় হায় করে। এরকম ঘটনা আমার সামনে আছে। দুইটা ছেলেকে আর দরকার নেই, স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। আল্লাহর মর্যে ডায়রিয়া হয়ে দুই ছেলে একসাথে মারা গেল। এখন আত্মসন্তান নেওয়া সম্ভব না, এখন হায় হায় করে কি করলাম? তো যাদের সন্তান সন্ততি বেশি, এদের খরচ তো বেশি, তারপরও সে হিম্মত হারায়নি। সে পয়সা করে, কষ্ট করে, কামাই করে, এদের পিছনে ব্যয় করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, পড়ালেখার ব্যবস্থা করে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এদেরকে জান্নাতের সুসংবাদ শুনাই। তাহলে কত বড় সুসংবাদ! 2 নম্বর, কোন ব্যক্তি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছে, গুনাহ করার পরে সে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহ পাকের দরবারে খালেস দিলে তওবা করেছে, আর জীবনে এই গুনাহ করেনি, এমন ভাবে প্রতিজ্ঞা করেছে গরুর ওলান থেকে দুধ বের করার পর এই দুধ যেভাবে আর ডুবানো যায় না, তার তওবাটা এমন হয়েছে যে গুনাহ করেছে আর জীবনে এই গুনার দিকে যাবে না, মজবুত ভাবে অটল আছে তার তওবার উপরে। তাকে আমি জান্নাতের সুসংবাদ শুনি। তাহলে তওবার ফজিলত কত বেশি এখান থেকে জানা যায়। আর 3 নম্বর, আলবার বেওয়ালিদাইহি, পিতা মাতার সুসন্তান, যারা পিতা মাতার সেবা করে, খেদমত করে, কষ্ট দেয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এদেরকে জান্নাতের সুসংবাদ শুনি। একটি কথা আমিও বললাম না, বাকি 3টি। একটি হল অধিক সন্তান সন্ততি, তারপরও সে হিম্মত হারায়নি, রোজে কামাই করে, কষ্ট করে এদের লালন পালন করেছে, এদেরকে জান্নাতের সুসংবাদ। আর 2 নম্বর হল ওই তওবা করনেওয়ালা, যে এমন দৃঢ়তার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তওবা করেছে আর গুনার দিকে ফিরে যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকেও জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। আর 3 নম্বর, পিতা মাতার যে সেবা করে, পিতা মাতাকে কষ্ট দেয় না, এদেরকেও জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। এখান থেকে আরেকটি কথা বোঝার, যে সন্তান সন্ততি পিতা মাতার আনুগত্যশীল কখন হয়, সেবা কখন করে, এর মধ্যে পিতা মাতারও কিছু হাত থাকে। পিতা মাতা নিজেই ছোটবেলায় সন্তান সন্ততির আদব তরবিয়তের ব্যবস্থা করেনি, সুশিক্ষায় শিক্ষিত বানায়নি, প্রখাটে ছেলেদের সাথে চলাফেরা করেছে, খেয়াল রাখেনি, আপদে কুপথে চলেছে, সতর্ক করেনি। এখন হায় হায় করলে কি লাভ হবে? নষ্ট তো আমি করেছি। শুধু যে এই সন্তান দোষী তা নয়, এই দোষের ভাগ আমারও আছে। আশ্চর্য হবেন, এই গতকালকে শুনেছি বাস্তব ঘটনা। এক ছেলে মাদ্রাসায় ভর্তি করাইছে তার আব্বা। তার আব্বার অনুরোধ, ছেলেকে মোবাইল ব্যবহার করার অনুমতি দিতে হবে। তো হুজুরা কি করবে? গার্ডিয়ানের অনুরোধ, মোবাইলের অনুমতি দিয়ে দিল। এখন দেখা যায় সে মোবাইলে বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে। বলেন, মাদ্রাসায় পড়ে অবৈধভাবে মেয়েদের সাথে কথা বলে, মারাত্মক ব্যাপার না? গার্ডিয়ানকে সংবাদ দিয়ে জানানো হইল, আপনার ছেলে তো নষ্ট হয়ে গেছে। কিভাবে? সে বিভিন্ন মেয়েদের সাথে মোবাইলে কথা বলে, এটা কি মাথায় থাকা অবস্থায় সম্ভব? হুজুর, আমি তো তার জন্য একজন গার্ল ফ্রেন্ড ঠিক করে দিয়েছি, শুধু ওর সাথেই কথা বলবে, অন্যের সাথে কথা বলে তা তো জানতাম না। বলো তো, এই ছেলেকে লাইনে আনা কি সম্ভব? আব্বা নিজে হাতে ধরে তাকে জাহান্নামী বানাই দিল, আব্বার নাফরমান বানাই দিল। আব্বা নিজে ঠিক করেছে গার্ল ফ্রেন্ড, তার মেয়ে বন্ধু বানাই দিলে এর সাথে কথা বলবে, অন্যের সাথে যাতে না বলে। কেমন হইল? এ পর্যন্ত তো আমরা পৌঁছে গেছি। তো এই সন্তান এক সময় পিতা মাতার গলায় ছুরি চালাবে না তো কি করবে? যে আমার আব্বাই তো আমাকে অমুকের সাথে বন্ধুত্ব জড়াই দিয়ে জীবন ধ্বংস করে দিয়েছে, দোষ সব আব্বার গাড়ি দিয়ে এক সময় ছুরি চালাবে। এমন ঘটনা তো পত্র পত্রিকায় দেখা যায়। সন্তান হয়ে আব্বার গলায় ছুরি চালায়, মায়ের গলায় ছুরি চালায়। কেন? এরাই উদ্বুদ্ধ করেছে ছুরি চালানোকে। আগে সতর্কতাকে নিয়ে এখন হাই হাই করলে গেলাম।
এই জন্য এক বুজুর্গের ঘটনা লিখেছে তাফসীরে রুহুল বয়ানে। বুজুর্গ বলেন, দীর্ঘ 30 বছর যাবৎ আমার সন্তানকে কোনো আদেশ করিনি। কেন? আদেশ করলে যদি অমান্য করে তার ক্ষতি হবে, জাহান্নামী হবে, দুনিয়া আখিরাত বরবাদ হবে, তা আমি আদেশই করিনি, যাতে পিতা মাতার অবাধ্য বুঝাই না পারে। আমার আব্বা জান রাহিমাহুল্লাহ তাআলা এটা ছিল নিয়ম। আমরা 4 ভাই, বড় ভাইকে মারা পিটানো তো দূরের কথা, জীবনে ধমক দিতেও দেখি, জীবনে কোনো ধমক দিতেও দেখি। মাদ্রাসায় পড়েছেন, ছুটিতে বাড়ি আসলে অবসর থাকতেন না, নামাজ কালাম তেলাওয়াত কাজকর্ম করতেন বাড়ি। আমার আম্মা রাহিমাহুল্লাহ মাঝে মধ্যে বলতেন, আমি নিজ কানে শুনেছি, যে এত কাজ আপনি করেন, বাচ্চারা আপনি বাড়িতে, ওদেরকে একটু বললে হয় না? আব্বাজান বলেন, যতক্ষণে ওদেরকে বলবো বুঝাবো, এতক্ষণে কাজ আমি নিজেই করে ফেলতে পারি। তো কি কাজ বলার আর বোঝানোর, আমি নিজেই করি। আমাদেরকে কখনো কাজটার জন্য বলতেন না, ধমকও দিতেন না। কিন্তু আলহামদুলিল্লাহ 4 ভাইকে আল্লাহ পাক রাস্তার উপরে রেখেছেন, বেলায় নেননি। ওই বুজুর্গ বলেন, দীর্ঘ 30 বছর সন্তানকে আমি কোনো আদেশ করিনি, যদি অমান্য করে তাহলে তার ক্ষতি হবে, দুনিয়া খারাপ বরবাদ হবে, তা আদেশ করিনি। আর প্রয়োজন হলে বেশি থেকে বেশি, যেমন আপনার পানি পান করার দরকার, কোন কাজে আছেন, সন্তানকে বলে এই পানি আনো, আদেশ ছিল। এমনি বলতে পারেন, পানির পিপাসা, পানি পান করতে পারলে ভালো হতো। সন্তান যদি বুঝের হয় নিয়ে আসবে, যদি না আনে আদেশ তো করেন নাই, লঙ্ঘন হয়নি। সন্তানের ওই পরিমাণ গুনাহ হবে না, আদেশ লঙ্ঘন করলে যে পরিমাণ গুনাহ হয়। জামা অপরিষ্কার দেওয়া দরকার, যেমন অপরিষ্কার সময়ও পেটেছে না, জামাটা ধুইতে পারলে ভালো হইত। সন্তানের সামনে বললেন, সন্তান যদি বুঝমান হয়, জ্ঞানী হয়, নিয়ে দিয়ে দিবে। আর যদি না হয়, আদেশ লঙ্ঘন হয়নি, আদেশ তো করেনি, এটা হল নিয়ম। না হয় আমি দ্বিধাতে ধরে আমার সন্তানের ক্ষতি করে দিলাম, আদেশ করলাম, সন্তান মানল না, লঙ্ঘন করে দিল। এভাবে সন্তানের আদব তরবিয়ত একান্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বুঝে শুনে সন্তানের আদব তরবিয়ত, কিতাব আছে সন্তানের আদব তরবিয়ত কিভাবে করতে হয়। তোহফাতুল মাওদুদ ফি তারবিয়াতিল মাওলুদ, তোহফাতুল মাওদুদ ফি তারবিয়াতিল মাওলুদ, সন্তান কিভাবে লালন পালন করা লাগে কিতাব। এই ব্যাপারে বাংলার ছোট ছোট অনেক কিতাব পাওয়া যায়, এগুলো খোঁজ করে পড়ে ওই অনুপাতে সন্তানের লালন পালনের চেষ্টা করি। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যেই সন্তান জন্ম দেওয়ার সময় পিতা মাতা নামাজ পড়েনি, আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, এই সন্তান জন্ম হওয়ার পরে পিতা মাতার বিধান লঙ্ঘন করবে, পিতা মাতার কথা শুনবে না, সেও নামাজ পড়বে না, আল্লাহরও নাফরমানি করবে, পিতা মাতারও নাফরমানি করবে। তাহলে সন্তানকে নাফরমান বানাই দিল কে? পিতা মাতা নিজে। যদি জন্মের সময় পিতা মাতা দিনদার মুত্তাকি পরেজগার থাকতো, নামাজ কালাম ঠিকভাবে করতো, শালীনভাবে চলতো, এই সন্তানও ঠিকভাবে করতো। কারণ পিতা মাতার চাল চলন, কথাবার্তা, আচার আচরণ, লেনদেন, তাকওয়া, পরেজগারি, ইবাদত, বন্দেগী, এগুলো সব সন্তান পেটের ভিতরে থেকে তার প্রভাব গ্রহণ করে। ভালো প্রভাবও সে গ্রহণ করে, মন্দ প্রভাবও গ্রহণ করে। আমরা বুঝি মশহুর আছে হযরত খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, হযরত মুঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহির খলিফা, নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির পীরের পীর, হযরত শেখ ফরিদগঞ্জ সরকার রহমাতুল্লাহ আলাইহির পীর খাজা কুতুবউদ্দিন কাকি। ছোটবেলায় আব্বা ইন্তেকাল করে গেছেন, এতিম হয়ে গেছেন। অনেক বড় বড় আলেম, বড় বড় বুজুর্গ, ইতিহাস খুঁজলে দেখা যায় প্রায় এতিম। তো ছোটবেলায় আব্বা মারা গেছেন, এতিম, মায়ের হাতে সন্তানের আদব তরবিয়ত, লেখাপড়া দায়িত্ব। একটু বড় হওয়ার পরে মা নিয়ে গেছেন মক্তবে, মক্তবের হুজুরের সাথে সুবদ্ধ করলেন। বোঝা গেছে হাজার হাজার বছর যাবতে মুসলমানদের কাছে মক্তবের সিস্টেম জারি ছিল। এখন আল্লাহ ক্ষমা করুন, নন ইসলামী এনজিওদের ঢোকায় পড়ে আমাদের মক্তব সিস্টেমের মেরুদণ্ড ভেঙে গেছে। আগে সকালে মুসলমানরা মক্তবে যেত, কেন? যাতে এই ছেলের দিন শুরু হয় আল্লাহর কালাম দিয়ে, দিনটা শুরু হয় আল্লাহর কালাম দিয়ে, সারাদিন বরকতের ভিতর দিয়ে কাটবে।
আর এখন দিন শুরু হয় ওদের হাবিজাবি দিয়ে বরকত থেকে আমাদেরকে মাহরুমার মসজিদে করে দিল। আমাদের সন্তানেরা আমাদের কথা শুনবে কি? আজ থেকে 300 বছর আগের কথা। সিরাজুল হিন্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ওনার আব্বার জন্য খুব অন্তর থেকে দোয়া করতেন। কিভাবে? তার দোয়ার শব্দ ছিল রোহে বেদরাম সাদকে বিকুফে বহস্তাদ, রোহে বেদরাম সাদকে বিকুফে বহস্তাদ, ফরজান্দে মোরা এসবে ইয়া মৌদ দিগারে, ফরজান্দে মোরা এসবে ইয়া মৌদ দিগারে। আল্লাহ আমার আব্বাকে জান্নাতে খুব সুখ শান্তিতে রাখুন। কেন এই দোয়া? আমার আব্বা ছোটবেলায় আমাকে বক্তব্য নিয়ে হুজুরের হাওলা করে দিয়েছেন আল্লাহর কালাম শেখার জন্য। এই বরকতে আমি এখনো দিনের উপরে অটল আছি। আল্লাহ আমার আব্বাকে সুখ শান্তিতে রাখুন, জান্নাতে দোয়া করতেন। রোহে বেদরাম সাদকে বিকুফে বহস্তাদ, ফরজান্দে মোরা এসবে ইয়া মৌদ দিগারে। আগে মুরব্বীরা সন্তানকে বক্তব্য দিয়ে হুজুরকে বলতে, হুজুর গোশত আপনার হাড্ডি আমার। তার মানে যেভাবে ইচ্ছা পারেন পিঠের ধমক দেন, ইচ্ছা আপনি একে পড়াবেন। আর এখন সমানতা হুলের টোকা লাগলে বক্তা নিয়ে আসে মাদ্রাসায়। হ্যাঁ, আমার ছেলেকে টোকা দিলেন কেন? সেই ছেলে জীবনও মানুষ হবে না। এরকম বহু ঘটনা আমাদের সামনে আছে। বস্তার জন্য পিটাইলেও এ নিয়ে দরবার নিয়ে আসছে, ঝগড়া করতে আসছে। এই ছেলে শেষ নয় পিতা মাতার অবাধ্য হয়ে গেছে, পিতা মাতার অভাবে জান হয়ে গেছে। খাজা কুতুবউদ্দিন কাশী রহমাতুল্লাহ আলাইহি তার মা তাকে নিয়ে বক্তব্যের হুজুরের হাওলা করলেন যে আমার ছেলেকে আল্লাহ কালাম শিখে গেছে। মা তো দিয়ে চলে গেছেন বাড়ি। হুজুর ছেলেকে নিয়ে বসলেন, পড়েন। হুজুর বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ছেলে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আগের আয়াত। হুজুর পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছেলে পড়ে আর রহমানির রহিম, আগের আয়াত। হুজুর তো হয় না, তো দেখি কতটুকু পারে। পড়তে পড়তে 15 পারা পড়ে গেল কোরআন শরীফের অর্ধেক। হুজুর হয় না, তার মা আমাকে ঢোকাই দিল। ছেলের 15 পারার হাফেজ আর আমাকে দিয়েছেন আলিফ বাতা শেখানোর জন্য বক্তব্য। কি করবে? সংবাদ পাঠাইলো মাকে আসতে। মা তো ভয়ে হচ্ছে আমার একটি ছেলে কি যেন বেয়াদবি করে বসেছে। ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে আসছেন। হুজুর আমার ছেলে কোনো বেয়াদবি করছে কিনা? কয় না, আপনি আমার সাথে ঠাট্টা মজা কেন করলেন? কই কি? আপনার ছেলে 15 পারার হাফেজ আর ছেলেকে আমার কাছে দিয়ে গেলেন আলিফ বা তা শেখানোর জন্য, এই তামাশাটা কেন করলেন? না হুজুর আমি তো তাকে কিছু শেখাইনি, মাত্র বয়স হয়েছে শিখার, এখন প্রথম নিয়ে এসেছি আপনাকে। ওই ছেলে তো 15 পারা মুখস্থ, এটা কি হবে? তখন মা বললেন হ্যাঁ মনে করছে আমার এই সন্তান যখন আমার গর্বে ছিল আমি আল্লাহর কালাম 15 পারা মুখস্থ করেছি। এই সন্তান গর্ভ অবস্থায় 15 পারা করেছে মুখস্থ। এই সন্তান সেখান থেকে সেও 15 পারা মুখস্থ করে দিয়েছে। সবাই তার কুতুবউদ্দিন কাশী নয়, কিন্তু কিছু না কিছু অপরাধ প্রভাব পেটের ভিতরে থাকা অবস্থায়ও পড়ে। এই জন্য সন্তান পেটে আসার আগ থেকেই স্বামী স্ত্রীকে সতর্ক থাকতে হবে, শালীনভাবে চলতে হবে, অশ্লীল উচ্ছৃঙ্খল চলা পরিহার করা লাগবে। টেলিভিশন দেখা যাবে না, বেপরদা চলা যাবে না, সুদ ঘুষ হারাম ইত্যাদি খাওয়া যাবে না, ঝগড়া করা যাবে না, অশালীন ব্যবহার করা যাবে না, এবং অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না। এভাবে নরম হয়ে সুন্দর হয়ে চললে তার প্রভাব সন্তানের মধ্যেও পড়ে, সন্তান এমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝে সন্তানের সহি তরবিয়ত করার তৌফিক দান করুন, আর আমাদেরকে পিতা মাতার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করুন।